সাতগাছিয়া দরবার শরীফ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মুজিবনগরে অবস্থিত একটি ঐতিহাসিক ধর্মীয় স্থান। সাতগাছিয়া দরবার শরীফ নামকরণের ক্ষেত্রে জানা যায় যে তৎসময়ে প্রায় 200 বছর আগে উক্ত এলাকাটি বিশাল পাহাড় অরণ্য পরিবেষ্টিত ছিল। 7টি বড় বড় গাছ ছিল। তখন থেকেই লোকমুখে এই দরবারের নাম সাতগাছিয়া দরবার শরীফ নামে অভিহিত হয়। প্রতি বছর বাংলা 17 ফাল্গুন, যা সাধারণত মার্চ মাসের 1 তারিখে পড়ে, এখানে উরুস শরীফ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে হাজারো ভক্ত ও অনুসারী দরবার শরীফে সমবেত হন। দরবার শরীফে পৌঁছানোর জন্য পটিয়া থেকে যে কোনো যানবাহনে বিওসি রোড হয়ে সরাসরি মাজার প্রাঙ্গণে আসা যায়। মাওলানা সৈয়দ আবুল খায়ের সুলতানপুরি রহমতুল্লাহ আলাইহির বাবা সুলতানুল আউলিয়া সৈয়দ মাওলানা মুজিবুল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহ আলাইহির নামে উক্ত স্থানের নাম মুজিবনগর নামকরণ করা হয়। মাওলানা আবুল খায়ের সুলতানপুরি স্থানীয় মক্তবে শিক্ষা গ্রহণ করেন। চট্টগ্রামের মোহসেনিয়া মাদ্রাসায় ভর্তি হন। কয়েক বছর পর তিনি মোহসেনিয়া মাদ্রাসা ত্যাগ করে চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। এরপর কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যান। এ সময় তিনি আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। এরপর তিনি স্বদেশ প্রত্যাবর্তন পূর্বক মাইজ ভান্ডার দরবার শরীফের গাউসুল আজম শাহ সুফি হজরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারের দরবারে তরিকতের দীক্ষা গ্রহণ করার লক্ষ্যে 2 বছর যাবৎ যাওয়া আসা করেন। তিনি দরবার, মাদ্রাসা, এতিমখানা ও প্রতিষ্ঠা করেন। সাধারণত ধর্মপ্রাণ মানুষের হেদায়েতের জন্য তিনি নিরলসভাবে কাজ করেছিলেন। 1974 খ্রিস্টাব্দের 25শে জুন রোজ মঙ্গলবার সাতগাছিয়া দরবার শরীফের ইতিহাসে এ যেন এক নক্ষত্রের কক্ষচ্যুতি। হযরত সৈয়দ মাওলানা আলহাজ আবুল খায়ের সুলতানপুরি এদিন ইন্তেকাল করেন।